আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি এক জায়গায় বেড়াইতে এসেছি। আসলে আমি একটা জায়গায় বেড়াইতে এসেছি। সেটা হচ্ছে যে নিজের বাড়িতে নিজে বেড়াইতে এসেছি, বাবার বাড়িতে। তো ভাবতে অবাক লাগে। এটা একসময় আমার বাড়ি ছিল। এখানে আমি পুরাতন জামা কাপড় পরে ঘুরে বেড়াতাম। কত স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সে বাবার বাড়িতে আজকে আসছি, নতুন কাপড় পরে আসছি, সবাইকে সালাম দিচ্ছি, ভালো আছে কিনা জিজ্ঞেস করছি। সব মেয়ের এরকম হয়। তারপর হচ্ছে যাব শ্বশুর বাড়িতে, সেটাও হয়েই যায় নিজের বাড়ি। তো একটা জিনিস দেখাই, একটু ওয়েট করেন। যে কাপড় চোপড়গুলা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে কাপড় চোপড়গুলো আমার ঘরে অগোছানো অবস্থায় পড়ে থাকতো পুরা ঘর জুড়ে। এই যে এটা আলনা জুড়ে, যে টেবিলটা আমি পড়াশোনা করতাম, এই যে কাপড় চোপড়গুলো পুরো ঘর জুড়ে পড়ে থাকতো, সেই কাপড়গুলো এই একটা ব্যাগে বন্দি। এখানে গোছানো আছে সব। হ্যাঁ, এখানে গোছানো আছে আমার সব কিছু। ভাবতে অবাক লাগে না? মেয়েদের জীবনটা আসলে কতটুকু স্যাক্রিফাইস করতে হয়। আমি যখন ওখানে শ্বশুরবাড়িতে থাকি তখন ওখানের মতো হয়ে যায়, ততটুকু লাগে না। প্রথম যখন বিয়ে হয়েছে অনেক খারাপ লাগতো, মা বাবার জন্য অনেক খারাপ লাগতো। তো আল্লাহ হচ্ছে যে সেটা তৈরি করে দিচ্ছে একটা আন্তরিকতা। এখন শ্বশুরবাড়ি থাকতে থাকতে শ্বশুরবাড়িতে ভালো লাগে। কি একটা অবস্থা দেখেন। আগে হচ্ছে যখন পরীক্ষা শেষ হইতো বেড়াইতে যাইতাম, বা নানু বাড়ি খালা বাড়ি, 2-3 দিন হইলেই অবস্থা খারাপ হয়ে যেত, কখন বাড়িতে আসবো। মানে কেমন একটা অবস্থা হয়ে যেত, মনটা অনেক খারাপ হয়ে যেত। কখন সবাইকে দেখবো, কখন খেলাধুলো করতে যাব। সে মানুষটাই হচ্ছে যে এখন শ্বশুর বাড়িতে গিয়ে সেটা নিজের বাড়ি করে নিয়ে সেখানেই আছি। এখন এমন একটা অবস্থা, শ্বশুর বাড়ি থেকে অনেক দিন থাকলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি মানে আসতে ইচ্ছা করে না। এটা আসলে শুনতে খারাপ লাগলো। যে মেয়েরা শ্বশুর বাড়িতে বেশি থাকে তারা বুঝবে। তো কিছু করার নাই, এটা আমাদের মেয়েদের জীবন। শ্বশুরবাড়িকে আপন করতে হবে। আর একটা জিনিস আমার কাছে প্রাউড লাগে, সেটা হচ্ছে যে আমাদের আসলে 2টা বাড়ি, শ্বশুরবাড়ি বাবার বাড়ি। 2 দিক থেকে আনন্দ, কিন্তু দুই পরিবারের মানুষরাই আপন। 2টা মা বাবা, হ্যাঁ, তারপরে ভাই বোন, সব কিছু আসলে ডাবল। এই জিনিসটা আসলে খুব ভালো লাগে। আপনার বাবার বাড়ি কোথায় জানাবেন কিন্তু, বুঝছেন? আর আপনার কত সালে বিয়ে হয়েছে, আপনার সন্তান, আপনি বা কিসে পড়ালেখা করছেন জানাবেন কিন্তু। আর ভিডিওটা লাইক করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।